বুধবার ১ জানুয়ারি ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করেন। এদিন দলীয় পতাকা উত্তোলন ও কেক কেটে দিনটি পালন করা হয়। কোথাও আবার এই উপলক্ষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। দেখুন, আমি একজন তৃণমূলের সৈনিক, একজন কর্মী হিসাবে আমি নিজে অভিভূত, আপ্লুত, গর্বিত ও আনন্দিত। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মাতৃসমা, যিনি এই দলটি প্রতিষ্ঠিত করেছিলেন 1998 সালের 1 জানুয়ারি। তাই অল্প দিনের মধ্যে তার যোগ্য নেতৃত্বে, তার মহানুভবতায়, তার পরিশ্রমে মাত্র 13 বছর 5 মাসের মধ্যে বাংলা থেকে হারমাদদেরকে তাড়িয়ে বাংলার মসনদ দখল করেছিলেন এবং বাংলার অগণিত মানুষকে তিনি দারুণভাবে পরিষেবা দিয়েছেন এবং সেই সঙ্গে উন্নয়ন, ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন, কমিউনিকেশন, ব্রিজ কনস্ট্রাকশন, এডুকেশন, হেলথ, জনহিতকর প্রকল্প সমস্ত কিছুর মাধ্যমে প্রত্যেকটা মানুষের মনে জায়গা করে নিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই 2011 সালের 21শে মে শুরু হয়েছিল, আজও চলছে। আগামী দিনেও তিনি অন্তত 250-এর বেশি সিট নিয়ে আবার তিনি বাংলার মসনদে বসবেন, বাংলার পরিষেবা দেবেন এবং যেভাবে পরিষেবা দিয়ে আসছেন এবং এই পরিষেবা, এই জনহিতকর প্রকল্প আমার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সরকার তাকে অনুসরণ করছেন এবং বাংলার প্রায় 130 কোটি, ভারতবর্ষের 130 কোটি মানুষ, তারা এই বাংলায় যে পরিষেবা উনি দিচ্ছেন সেই পরিষেবা পেতে চাইছেন। তাই বিভিন্ন রাজ্যের নেতৃত্ব, বিরোধী নেতৃত্ব সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী দিনে ভারতবর্ষের শাসনভার তার হাতে দিতে চলেছেন। তাই তো মাত্র 27 বছরের মধ্যে আমার এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল আজকে তৃতীয় বৃহত্তম দল হিসাবে স্বীকৃতি পেয়েছে সেই ভারতবর্ষের সংবিধানে। ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে বামফ্রন্টের এই অত্যাচারের বিরুদ্ধে এবং পেছনে থেকে কংগ্রেসের যে বামফ্রন্টকে সাহায্য, তার প্রতিবাদে বাংলার মানুষকে এই অত্যাচার সন্ত্রাস থেকে মুক্ত করতে তিনি 98 সালে দল প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষের আশীর্বাদ, ভালোবাসার মধ্য দিয়ে এই দল আজকে প্রতিষ্ঠা পেয়েছে। বাংলার মানুষকে সুশাসন দিচ্ছে, মানুষের পাশে আছে এই দল, মামাটি মানুষের পাশে আছে। আজকে এই দলের, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আজকে মুচিয়া অঞ্চল নেতৃত্ব সবাই মিলে আজকে একটা প্রতিষ্ঠা দিবসের আয়োজন করেছিল, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছি এবং আজকের এই প্রতিষ্ঠা দিবসের এই মঞ্চ থেকে আমরা মালদার সমস্ত মানুষকে, মামাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা। দেখুন, আমাদের প্রিয় দল তৃণমূল কংগ্রেস, আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের ব্লক সভাপতি বামদেশ মণ্ডলের অনুপ্রেরণায় আজকে আমাদের আউসারা উদগড়া তৃণমূলের যে কমিটি আছে, সেই কমিটির উদ্যোগে আমরা এই প্রচণ্ড শীতে কিছু মানুষকে আমরা কম্বল বিতরণ করে একটু সাহায্য করছি। আমাদের দল সারা বছর মানুষের পাশে থাকে, মানুষের জন্যে আন্দোলন সংগ্রাম সংগঠিত করে। তারই একটা অঙ্গ হচ্ছে আজকে কম্বল দান কর্মসূচি এবং পার্টির জন্মদিন পালন করা। ভারতবর্ষে যেভাবে একটা সাম্প্রদায়িক বিষ বাষ্প তৈরি করেছে যারা ক্ষমতায় আছে, কেন্দ্র সরকার, তাদের যে জনবিরোধী নীতি, একটার পর একটা সিদ্ধান্ত, আমাদের ভারতবর্ষের যে ফেডারেল সিস্টেমটাকে। আপনাদের দলের তরফ থেকে কি কর্মসূচি রেখেছে? আজ আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি হরিসাধন ঘোষ মহাশয়ের নেতৃত্বে আমাদের প্রিয় বিধায়ক জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কার্যালয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠাতা দিবস পালন করা হলো। এখানে উপস্থিত ছিলেন আমাদের 9টি অঞ্চলের সভাপতি, পঞ্চায়েত সমিতি সহসভাপতি, সকল অঞ্চলের প্রধান উপপ্রধান এবং তৃণমূল কংগ্রেসের লড়াকের নেতৃত্ববৃন্দ। আজ আপনাদের দলের পক্ষ থেকে কি কর্মসূচি রেখেছেন? আজ দলের পক্ষ থেকে যেহেতু 28তম আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা সকালের দিকে বিধায়ক কার্যালয়ে পতাকা উত্তোলন করেছি। পরে আমাদের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেছেন আমাদের আইনজীবী সভাপতি
এবং সঙ্গে ছিলেন উপপ্রধান এবং আমাদের অঞ্চল সভাপতি। আজ বিকেলে আমাদের এই ঝিকরের বুথে ঝিকরের গরিব মানুষদের কম্বল বিতরণ করার জন্য। দাদা, আজকে দলের যে দিবস হলো প্রতিষ্ঠা দিবস, একজন ব্লক সভাপতি হিসাবে কি বলবেন প্রতিষ্ঠা দিবসে? আজকে আমাদের যে প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি 1998 সালে 1 জানুয়ারি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং মহামাটি সরকারের মুখ্যমন্ত্রী আমাদের এই তৃণমূল কংগ্রেস দল 1998 সালে 1 জানুয়ারি প্রতিষ্ঠিত করেছিল। তাই আমাদের 1998 সাল থেকে আপ টু 2024 পেরিয়ে গেল এই বছর। প্রতি বছর আমাদের প্রতি গ্রাম বাংলায় প্রতিটা বুথে এবং আনাচে কানাচে প্রতিটা অঞ্চলে প্রতিটা ব্লকে আমাদের প্রতিষ্ঠা দিবস পালিত করা হয়। এবং আজকে আমাদের 2025 সালের আজকে 1 জানুয়ারি। তাই আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে এবং আমাদের নেতা সংসদ যুবরাজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে এবং আমাদের জেলা সভাপতি আলহাজ খলিল রহমান সংসদ ওনার নির্দেশ ক্রমে আমরা আজকে প্রতিষ্ঠা দিবস পালিত করলাম। তাই আমি খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমাদের উত্তর পাটের আমাদের সমস্ত নেতৃত্বকে নিয়ে এবং আমাদের ইন্দ্রাণী অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে নিয়ে আমরা আজকে আমাদের ইন্দ্রাণী অঞ্চলে আজকে প্রতিষ্ঠা দিবস পালিত করলাম। তাই আমরা নেত্রীর নির্দেশ অনুসারে এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে 1 জানুয়ারি 2025 নতুন বছর আমাদের 1998 সালে 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠাতা হয়েছিল। আর তার 26 পেরিয়ে 27তম বর্ষে পড়ল। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রথবাড়ি অফিসে অনুষ্ঠান সূচনা করলাম। এরপরে মানুষের মধ্যে ফল বিতরণ, অফিসে কেক কাটা, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমরা সারাদিন ব্যস্ত থাকবো। সংগঠনের তরফ থেকে সবাই দিনটাকে ভালো মতো আমরা পালন করব। সকালবেলায় সবাই এসে, সমস্ত দলের কর্মীরা এসে আমাদের এখানকার ব্লক সভাপতি প্রথমে পতাকা উত্তোলন করেছেন এবং যারা দলের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, দলের জন্য খুন হয়েছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। তারপরে প্রভাত ফেরি করেছি। করার পরে আমরা দলের আজকের যে নিয়ম নীতি শৃঙ্খলা, কিভাবে দল চালাবো, কিভাবে মানুষের কাছে যাব, কোন দলের কি অবস্থা, সমস্ত বিষয়টি সবিস্তারে মানুষের কাছে জানালাম। এটা হলো 28তম। মহামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি, তার দীর্ঘ সংগ্রামের ফল হচ্ছে 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবস। সেই দিবসটি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে উৎসাহের সঙ্গে উদ্দীপনার সঙ্গে আমরা 28তম বার্ষিকী পালন করছি। প্রতি বছর নেই এই বছরও আমরা প্রভাত ফেরির মাধ্যমে এবং উৎসাহের মাধ্যমে আমরা আজকের দিনটি পালন করি। দেখুন, সাধারণ মানুষের সারা আপনারা তো জানেন যে 2011 সালের পর থেকে মানুষ, দেখুন সাধারণ মানুষকে বার্তা একটাই, শান্তির সঙ্গে থাকুন, উন্নয়নের সঙ্গে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছে এবং শান্তি থাকলে উন্নয়নটা সঠিকভাবে হয়। কিছু মানুষ চেষ্টা করছে অন্য দলের উস্কানিতে, তারা বিজেপি, সিপিএম, কংগ্রেসের উস্কানিতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তাই মানুষকে বলা, ফাঁদে পড়বেন না। তারা সোশ্যাল নেটওয়ার্কে থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস শুধু এখানে নয়, সারা বাংলার প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন হচ্ছে।
এবং পদযাত্রার মাধ্যমে সভা সমিতি করে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস যেহেতু সেই দিনটাকে আমরা উদযাপন করছি। আজকে অনুব্রত মণ্ডলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না, আপনি মুকুট পড়লেন, কেমন? শুধু একা অনুব্রত মণ্ডল নয়, সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন, ব্লক প্রেসিডেন্টরা আছেন, কোর কমিটির সদস্যরা আছেন, প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে তাই আসতে পারেননি, কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করবে। এই মিলন মেলায় কি বার্তা দিচ্ছেন? মিলন মেলায় এটাই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা দিয়েছিলেন তিনি কথা রেখেছেন। তিনি বলেছিলেন বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ করব, তিনি বন্ধ করেছেন। তিনি বলেছিলেন বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দেবো, তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আমি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসে একজন সৈনিক হিসেবে বলবো, যারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছেন সেগুলোর জন্য প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ, জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা পায় সেটাকে সকলকে লক্ষ্য রাখার জন্য এবং সুনিশ্চিত করার জন্য আজকের মঞ্চ থেকে আহ্বান জানিয়েছি, সে কথাটাই আমি বলব। মঞ্চে কতগুলি স্টল হয়েছে এবং কি কি পরিকল্পনা? এখনো পর্যন্ত এই বাঁসাপাড়া মিলন মেলাতে 700-র উপর স্টল হয়েছে এবং এই এরিয়ার মানুষ প্রত্যেক দিন 50 থেকে 60,000 মানুষের জনসমাগম হয়। শুধু নানুর বিধানসভা নয়, পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে সেরা মানুষ এখানে আসে এবং এই মিলন মেলায় অংশগ্রহণ করে। এখানে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয়। 7 দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। শুধু আমার বীরভূম জেলার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালো ধরনের কলাকুশলী আছে উচ্চমানের, তাদেরকে নিয়ে এসে এখানে কলাকুশলী প্রদর্শন করবে। এরিয়া মানুষ সেসব দেখে আনন্দ উপভোগ করবে। দেখুন, আজকে আমাদের একদিকে যেমন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, আরেকদিকে আমাদের ইংরাজি নববর্ষের প্রথম দিন। দুটো দিনই খুব গুরুত্বপূর্ণ। আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের দলের আজকে জন্মদিন, এবং এই দলের শুধু জন্মদিন বললে ভুল হবে, এটাও আমাদের একটা স্বাধীনতা দিবসের দিনও আমরা মনে করি। কারণ যে জগদ্দল পাহাড়টাকে মানুষের উপর অত্যাচার করত, যে একটা দল সিপিএমের দল যেটা অত্যাচার করত, সেই দলের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলেন আমাদের বিশ্বজয়ী নেত্রী, সকলের প্রিয় দিদি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 1998 সালে কিছু সাধারণ মানুষকে সঙ্গে করে নিয়ে আজকে দল গঠন করে আজকে এই জগদ্দল পাহাড়ের বিরুদ্ধে, হারমাদদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। তাই আমাদের কাছে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে পালন করলাম, আমাদের জন্মদিবস পালন করলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে। আমাদের খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় আছে সেই কার্যালয়ে আমরা আজকে এই দিনটাকে পালন করছি, এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা যেমন অফিসকে সাজিয়েছি, আমাদের মন্দির এটা এমন আমরা মনে করি। আমাদের কচিকাঁচা বাচ্চাদেরকে নিয়ে আমাদের দলের নামে, যেমন আমাদের বাড়ির বাচ্চাদের জন্মদিনে কেক কাটি, আমরাও আমাদের দলের জন্মদিনে আমরা কেক কেটেছি। সেই সঙ্গে বেলুন দিয়ে ফুল দিয়ে পুরো অফিসকে সাজিয়েছি, এবং আমাদের বিকালের দিকে অনুষ্ঠান আছে। এই এলাকার যারা কচিকাঁচা বাচ্চা, যারা কোনোদিনই মঞ্চ পায় না, অনেক প্রতিভা আছে, সেই সব বাচ্চাদেরকে নিয়ে আমরা তাদের নাচ গান আবৃত্তি এগুলো আমাদের সঙ্গে থাকবে। সেই সঙ্গে আমরা কিছু বস্ত্র বিতরণ করি, শীতের বস্ত্র কিছু বিতরণ করি, সেটা আমরা কোনোদিনই হাইলাইট করি না বা কোনো ক্যামেরাম্যানকে ক্যামেরা করতে দিই না। আমরা রাতের অন্ধকারে তাদের হাতে তুলে দিই। প্রায় 1000-2 মানুষ এখানে থাকেন, তাদের হাতে কিন্তু আমরা প্রত্যেকবারই আমরা তুলে দিই এই জায়গাটায়। এইভাবেই আমাদের এই দিনটা। আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের 219টা গ্রামে প্রত্যেকটা আমাদের যেটা বুথে বুথে দলীয় কার্যালয় আছে, সকাল 7টার মধ্যে আমাদের দলীয় পতাকা উত্তোলন করে আমাদের শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের অঞ্চল যে পার্টি অফিসগুলো আছে, তারপরে 8টায় 9টায় আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে
আমাদের আজকে এই দলের কর্মসূচি পালন করব। আরো সারাদিনের যে কর্মসূচি আছে, এরপর আমরা হসপিটাল যাব। হসপিটালে যেসব আমাদের রোগীরা ভর্তি আছে তাদের আমরা ফল বিতরণ করব। আমাদের কর্মসূচি এখনো আছে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।